সাম্প্রতিক সময়ে বিশ্ব রাজনীতির অঙ্গনে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সদ্য স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। এই ঐতিহাসিক চুক্তি অনুযায়ী দুটি দেশের যে কোনো একটিতে হামলা হলে সেটিকে উভয় দেশের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এই চুক্তি কেবল দ্বিপাক্ষিক সম্পর্ককেই শক্তিশালী করছে না, বরং এটি মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় অঞ্চলের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। প্রতিরক্ষা সংক্রান্ত এই চুক্তি নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এক বিস্ফোরক মন্তব্য নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে প্রয়োজনে সৌদি আরবকে পারমাণবিক সহায়তাও দেওয়া হতে পারে। পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সৌদি ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তির নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেখানেই তিনি ইঙ্গিত দিয়েছেন যে প্রয়োজনে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি সৌদি আরবের জন্য সহজলভ্য করা হবে। তার এই মন্তব্য কেবল এই দুই দেশের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের শক্তির ভারসাম্যকে নড়বড়ে করে তুলেছে। অনেকেই মনে করছেন এটি ইসরায়েলের প্রতি একটি স্পষ্ট বার্তা এবং মধ্যপ্রাচ্যে পারমাণবিক ক্ষমতার বিস্তার রোধে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এক বড় চ্যালেঞ্জ। এখন অনেকের মনেই প্রশ্ন, পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা অন্যান্য রাষ্ট্রের তুলনায় ঠিক কতটা শক্তিশালী? ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের তথ্য অনুযায়ী পৃথিবীর 9টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, যার মধ্যে 170টি নিউক্লিয়ার ওয়েপন নিয়ে পাকিস্তান এই তালিকার 7ম স্থানে রয়েছে। 1998 সালে 5টি আন্ডারগ্রাউন্ড পারমাণবিক বোমা পরীক্ষার মাধ্যমে পাকিস্তান নিজেদেরকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত করে। এরপর থেকে চলতে থাকে একের পর এক গবেষণা ও পরীক্ষা। দক্ষিণ এশিয়ায় নিজেদের চিরশত্রু ভারতকে টেক্কা দিতে 2015 সালে পাকিস্তান পরীক্ষা চালায় শাহিন 3 মিসাইলের। এটি নিউক্লিয়ার ওয়ারহেড বহনযোগ্য একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। উৎক্ষেপিত হলে এটি 2750 কিলোমিটার দূরত্বে আঘাত হানার ক্ষমতা রাখে। এই মিসাইলটি যদি সৌদি ভূখণ্ডে মোতায়েন করা হয় তবে তা সরাসরি ইসরায়েলে আঘাত হানতে সক্ষম হবে, যা ইসরায়েলের জন্য একটি বড় কৌশলগত হুমকি। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম এপির একটি প্রতিবেদন থেকে জানা যায়, পাকিস্তান সরাসরি বলছে না যে তারা সৌদি আরবকে পারমাণবিক অস্ত্র দেবে, তবে প্রয়োজনে এবং চুক্তির আওতায় যেভাবে নিজেদের সক্ষমতা ভাগাভাগি করার কথা উল্লেখ রয়েছে, তাতে করে এটিকে অনেক বিশ্লেষক এক প্রকার নিউক্লিয়ার আমব্রেলা হিসেবেই দেখছেন। এর আড়ালে সৌদি আরব ইসরায়েল কিংবা অন্য কোনো শক্তির বিরুদ্ধে পারমাণবিক নিরাপত্তা পেতে পারে। এটি মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে একমাত্র পরমাণু শক্তিধর দেশ হিসেবে ইসরায়েলের আধিপত্যকে চ্যালেঞ্জ করবে। ইসরায়েল যদিও কখনো তার অস্ত্র ভাণ্ডারের স্বীকৃতি দেয়নি বা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর পূর্ণ পর্যবেক্ষণের অধীনে আসেনি, সেখানে পাকিস্তান নিজেও IAEA এর সদস্য। তবে দেশটির পারমাণবিক কর্মসূচি গোপনেই গড়ে তোলা হয়েছিল, যা ইসরায়েলের কৌশলের সাথেই সামঞ্জস্যপূর্ণ। অন্যদিকে সৌদি আরব নিজে কখনো পরমাণু অস্ত্র বানানোর কথা বলেনি, বরং তাদের পারমাণবিক কর্মসূচি মূলত শান্তিপূর্ণ উদ্দেশ্যে বলে দাবি করে আসছে। কিন্তু 1990 এর দশক থেকেই গুঞ্জন রয়েছে যে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে সৌদি আরবের অর্থায়ন রয়েছে। ফলে ধারণা করা হচ্ছে একান্ত প্রয়োজনে পাকিস্তানই হবে সৌদি আরবের পারমাণবিক অস্ত্র সরবরাহকারী দেশ। সেই গুঞ্জন এখন যেন বাস্তবতার আরও কাছাকাছি চলে এসেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে। যে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে তা নিছক কথার কথা নয়, এটি একটি সুদূর প্রসারী কৌশলগত মনোভাবের বহিঃপ্রকাশ। এই ঘটনা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক দৃশ্যপটকে নতুন করে সাজিয়ে তুলছে এবং আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করছে। এই চুক্তি এবং পাকিস্তানের মন্ত্রীর বক্তব্য প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যে ইরান এবং সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসী নীতির মুখে
মুসলিম দেশগুলো ধীরে ধীরে ঐক্যবদ্ধ হওয়ার পথে হাঁটছে। এটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য একদিকে যেমন নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে, অন্যদিকে এটি এই অঞ্চলে একটি নতুন প্রতিরোধ ক্ষমতাও গড়ে তুলতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ের এখন এই পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা উচিত, কারণ পারমাণবিক অস্ত্রের বিস্তার বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।